তুমি মনে রেখো স্বামী, যদি কেউ মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে সারা জীবন আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। মা দিয়ে যাচ্ছিস কৃষ্ণ পেতে, মনে রাখবি বাবা যদি মা কাঁদে ঘরে নিজ ছেলের জন্য, বাবা মাকে কাঁদিয়ে কোনো সন্তানের সুখ হয়। আর তুই কৃষ্ণ পেতে মাকে কাঁদিয়ে যাচ্ছিস, পাবি না বাবা। মা যত কাঁদবে কৃষ্ণ ভজনে বাধা হয়ে দাঁড়াবে। ভগবানের গানে চলে গেল মা, আমি তো সন্ন্যাসী হয়েছি, কিন্তু এটাও আমি জানি মা কাঁদানো ভালো নয়। তাহলে মায়েরা দেখেন, আমাদের মতো মানুষ আমরা চাইতে জানি না। আমরা কি চাইবো? সোনার চেন দাও, সোনা বাঁধানো শাঁখা দাও। বাবা এগুলো ভালোবাসা নয়, এগুলো বাহ্যিক জগতের কামের ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা যদি হয় ভগবানের প্রতি, কোনোদিন স্বামীর প্রতিও যদি তোমার ভালোবাসা থাকে, স্ত্রীর প্রতিও যদি তোমার ভালোবাসা থাকে, তোমার প্রেম থাকে, তাহলে কোনোদিন সোনা দানা টাকা পয়সা দিয়ে এগুলো ভালোবাসা নয়। যেদিন 24 বছর বয়সে বাবা সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল, সেদিন নবদ্বীপের দশাটা কেমন, সেদিন নদীয়ার ভাবটা কেমন ছিল। কিন্তু বাবা ওই যে কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে ছেলে কিন্তু ততদিন যেতে পারবে না। আর যেদিন আমরা নিমাইকে হারিয়েছিলাম, দিনটা ছিল বাবা পৌষ সংক্রান্তির দিন। সংক্রান্তির দিন যেদিন আমরা উঠে পুলি সেবা করি, অনেকের বাড়িতে বাড়িতে পিঠে হয়। কি মায়েরা আপনাদের আছে নিয়মটা মুর্শিদাবাদে? পৌষ সংক্রান্তিতে আমাদের এলাকায় আছে বাবা অনেকে, প্রত্যেকের বাড়ি বাড়ি যে যত গরিব হোক না কেন, একটা না দুটো রকমের পিঠে অন্তত তাদের বাড়িতে হয়। আছে নিয়ম, একটু বুঝতে সুবিধা হয়। ওই দিনে মহাপ্রভু মনে মনে ভাবলেন, বাঙালিরা এরা তো খেতে ভালোবাসে, এমন দিনে আমি ঘর ছাড়বো, এরা যেন সবাই খেতেই ব্যস্ত থাকে, কেউ যেন আমাকে দেখতে না পায়। আর যেদিন বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে দাঁড়ালো, সেদিনটা ছিল মাঘ মাসের পয়লা তারিখ। সচিমা ঘুমিয়েছে বাবা, সেদিন নবদ্বীপী বাসীরা সবাই ঘুমিয়েছিল, কিন্তু সেদিনের ঘুমানোটা একটু আলাদা ছিল। নিদ্রা দেবীকে স্মরণ করে সারা নবদ্বীপী বাসী নদিয়া বাসীর চোখে ভর করেছিল। ওই রকম ঘুম কোনোদিন ঘুমায়নি আমার। সচিমা ঘুমিয়েছিল, ঘুমের ঘরে নিমাই গিয়ে ডাক দিয়েছিল, মা ও মা, আমাকে বিদায় দেবে, আমি সন্ন্যাসে যেতে চাই। যখনই কথাটা বলা সঙ্গে সঙ্গে ঘুমের ঘরে ছিল তো, আর নিমাইয়ের কণ্ঠ আর কোকিলের কণ্ঠ বাবা যেন একই রকম। ঘুমের ঘরে বলেছিল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর যখনই বলা ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাত্রিবেলা নিমাই কাউকে না বলে চিরজনমের মতো চলে গিয়েছিল। সকাল হয়ে গেল, চারিদিকে কাক পক্ষী ডেকে উঠেছিল, কিন্তু সচিমা জানতো প্রত্যেকদিন নিমাই ভোরবেলা করে উঠে হরি নাম করে, কিন্তু বাবা আজকের দেখছি নিমাই উঠে হরি নাম করছে। বিষ্ণুপ্রিয়ার দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা ও বৌমা, বারবার বৌমা বৌমা বলে ডাকছে। কে কে ডাকলো আমায় বৌমা বলে? বিষ্ণুপ্রিয়া তাকিয়ে দেখছে শাশুড়ি মা ডাকছে, বৌমা দরজা খোলো, আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের যে ভজনের বেলা হয়ে যায়। বারবার বলছে বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, কিন্তু কাকে দেখাবে? যাকে ডাকছে সে তো আর নবদ্বীপে নেই। বারবার ডাকার পরে বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে শাশুড়ি মাতার চরণে আছাড় খেয়ে পড়েছে।
সে যে নদী আছে রে নদী আছে রে চলে চুপ করো বৌমা, চুপ করো, বলো না আমার নিমাই আমাকে ফেলে যেতে পারে না। ও যে আমায় কথা দিয়েছিল আমি যতদিন না বলবো ও আমায় ছেড়ে যাবে না। তুমি ভুল বলছো বৌমা। না মা, তুমি যদি 1000 ডাকো, 1,00,000 যদি ডাকো, 1,00,00,000 যদি ডাকো, ও যে আর তোমার কোলে ফিরে আসবে না। পাগলিনী হয়ে গেল শশীমা। চুপ করো বৌমা, চুপ করো। ও আমায় ফেলে কোনোদিন যেতে পারে না। ও আমাকে প্রতিজ্ঞা করেছে আমি না বললে ও যাবে না। বলেছো মা, আর না বললে সে কি তোমায় কাঁদিয়ে রেখে যেতে পারে? পাগলিনী হয়ে গেল শশীমা। হ্যাঁ বাবা, পাগলিনী হবে না। শশীমার কোলে প্রথম 8টা মেয়ে মারা গেছে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়েছে। যে মা স্বামী হারা, সে মা কি আর মা আছে? কেঁদে কেঁদে পাগলিনী হয়েছে। যাকে দেখতে পাচ্ছি তাকে ধরে বলছি বলো না তোমরা আমার নিমাইকে কেউ একেবারে ফিরে নিমা ওরে তুই যে হলি আমার আধার ঘরে শেষ প্রদীপ। তুই যদি ছুটে যাস আমি কাকে নিয়ে বাঁচব? ফিরে আয় বাবা, মাখা দিয়ে চলে যাস না, ফিরে আয়। যাকে দেখতে পাচ্ছে পাগলিনী হয়ে গেল শশীমা, তাকেই চরণ ধরে বলছি বলো না তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে কেউ কি দেখেছো? কেউ বলতে পারছে না। হঠাৎ দেখে না সুরধনির অপর প্রান্তে গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। মনে ভেবেছিল ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে গিয়ে ডাক দিয়েছিল নিমাই। ফিরে আয় বাবা, একেবারে দাদা রে যাস না মাকা ওরে দেখি তোমারে একেবারে দাঁড়া রে মাকা দিয়ে যাস না বাবা। একবারে যদি আমি বুঝতে পারতাম তোকে লেখাপড়া শেখালে তুই মাকা দিস। আগে জানা
দেখেছো কোন রাস্তা দিয়ে গেছে? নিমা মা কাঁদিয়ে কৃষ্ণ পেতে যাচ্ছে। ওরে নিমা একবার ফিরে নিমা তোরে মা যদি নদী আয় কাঁদে, ওরে কোন নদী কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ ভজন করা যায় না। তুই ফিরে মা কাঁদিয়ে যাচ্ছিস কৃষ্ণ পেতে, মনে রাখবি বাবা যদি মা কাঁদে ঘরে নিজ ছেলের জন্য, বাবা মাকে কাঁদিয়ে কোনো সন্তানের সুখ হয়। আর তুই কৃষ্ণ পেতে মাকে কাঁদিয়ে যাচ্ছিস, পাবি না বাবা। মা যত কাঁদবে কৃষ্ণ ভজনে বাধা হয়ে দাঁড়াবে। ভগবানের গানে চলে গেল মা। আমি তো সন্ন্যাসী হয়েছি, কিন্তু এটাও আমি জানি মা কাঁদানো ভালো নয়। এসেছিল বাবা সন্ন্যাস নেবার পরেও ফিরেছিল একটা দিন অদ্বৈত আচার্যের কথা। নবদ্বীপে বাসীদের খবর দেওয়া হলো, সবাই নিমাইকে দেখতে গিয়েছিল। কিন্তু মায়েরা সচিমার দশা যদি এমন হয়, বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন ছিল? এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা নারী জাতি, আমিও একটা নারী জাতি। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া ছিলেন নারী জাতি। নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার দিন চলত। প্রত্যেকটা দিন আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান চেনো তো, যে চাষ হচ্ছে, ওই ধান নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ভজন সাধনের সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময়। চেষ্টা করবেন বাবা, যদি কোনো মায়ের বা কোনো বাবার ঠিক ভোর 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভেঙে যায়, ভুল করে আর ঘুমাবেন না। মনে রাখবেন বাবা, ভগবানের অহিতুকি কৃপা যদি আপনার উপরে না থাকে, ওই 3টে থেকে 5টার ভিতরে আপনার কোনোদিন ঘুম ভাঙতো না। আর ভজন সাধন করবার সময় হলো ওই ব্রহ্ম মুহূর্ত, সঠিক সময়। তাহলে আপনি জানবেন ওই সময়ে যদি ঘুম ভাঙে, অনেকে আছে বাবা আবার বাইরে থেকে ঘুরে এসে আবার ঘুমিয়ে পড়ে। কখনো নয়, জানবেন ভগবান আপনাকে ডেকে দিয়েছে শুধুমাত্র কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। তাহলে ভগবানের কৃপা আছে বলে তবে ওই টাইমে ঘুমটা ভেঙেছে। আর কৃপা যদি না থাকে, কোনোদিন ওই সময়ে কারোর ঘুম ভাঙে না। বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে যেত সুরধনী গঙ্গার তীরে।
আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ভিজে কাপড়ে ওই সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে আর সূর্য পাটে বসা পর্যন্ত চাউলগুলো একটা করে ওই ধান হাতে নেয় আর 16 নাম 32টা অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। মেয়েটা প্রতিদিন কেঁদে কেঁদে না দুটো চোখের কোণের কাছে গর্ত হয়ে গেছে। চোখের জল নোনা জল তো একই জায়গা থেকে গড়াতে গড়াতে গর্ত হয়ে গেল। নিমাই যেদিন শান্তিপুরে এসেছিল অদ্বৈত আচার্যের আঙিনা, নবদ্বীপের ভক্তরা নদিয়ার ভক্তরা দল বেঁধে যাচ্ছে নিমাই পণ্ডিতকে দেখতে। নিমাই ফিরেছে, কিন্তু কতগুলো মেয়ে যেতে যেতে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে, মানে সবাইকে খবর দিল, বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়। আর বিষ্ণুপ্রিয়ার কাছে যেতে যেতে কতগুলো মেয়ে গিয়ে ডাকছে, প্রিয়া ও প্রিয়া, তোর কপাল দেখেছিস? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা বাবা চলতি কথায় বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া, মানে ওর ওই জায়গাটাই কষ্ট, বারবার বাবা ওই জায়গাতে আঘাত করছে। বিষ্ণুপ্রিয়া হেসে বলেছিল, রে তোর আমার কষ্ট দিবি বলে কথাগুলো বলছিস, কিন্তু একটা কথা বলি শোন, তোরা কান খুলে শুনে, যে মানুষটাকে দেখবে বলে সারা নদীয়ার মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে দেখবে বলে সারা নবদ্বীপের মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে পাবে বলে যোগীগণ যোগে পায় না, যে মানুষটাকে পাবে বলে ধ্যানীগণ ধ্যানে পায় না, যে মানুষটাকে পাবে বলে মুনিগণ মনে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না, শিব শিব লোকে পায় না, ভেবে দেখেছিস সে মানুষটা আসলে কার? এই জগতে কারোর নয়, সেই মানুষটা হলো শুধু একা আমার। তোরা যা, 1000 যদি তোরা বলিস আমি যাবো না, তোরা যা, আমি কোনোদিন তার মুখ দেখতে চাই না। কত অনুরাগের কথা দেখেছি, যাকে দেখবি বলে তোরা যাচ্ছিস সে মানুষটা তো শুধু আমার একার, আর কারণ নয়। সে কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে সেদিন বইবে নদী আর বন্যা, সেদিন জানবো নদী আর আমি একমাত্র ধন্য। ও কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনের কান্না যেদিন এক হয়ে নদী আর বন্যা বইবে, সেদিন জানবো আমি একমাত্র নদী আর ধন্য কন্যা। তাই তোরা চলে যা, আমার যেতে লাগবে না। সবাই চলে গেল নিমাই পণ্ডিতকে দেখতে। জানো মায়েরা, নিমাই ঠিক আমার মতো দাঁড়িয়ে আছে, হরিনাম করছে, ভক্তরা হাজার হাজার ভক্ত বসে আছে, কিন্তু নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে বিষ্ণুপ্রিয়া। নিমাই কাউকে কিছু না বলে একটুখানি সময়ের জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়েছিল। আর বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বাবা বিষ্ণুপ্রিয়া তখন কোথায় ছিল? ঠিক সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে নয়ন জলে কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে।
নয়ন জলে কাঁদছে। আর সেই সময় নিমাই দরজা ধাক্কা দিচ্ছে। প্রিয়া ঘুমালে? একবার চেয়ে দেখো আমার পানে। আমি কারোর জন্য নয়, তোমার জন্য এসেছি ছুটে। তুমি একবার আমার পানে চেয়ে দেখো। মায়েরা এই জায়গাটা একটু মন দেবে। স্বামী ফিরে এসেছে কতদিন পর, বাড়ির লোকজন আত্মীয় পরিজন সবার কত আনন্দ। কিন্তু বিষ্ণুপ্রিয়া যখন বুঝতে পেরেছে স্বামী ফিরেছে গো, আনন্দ তো বটে, দরজাটা খুলে দিয়ে বাবা বদনটা ঢাকা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়েছে। সে কি গো, অভিমান করেছ? আমি তোমায় ছেড়ে চলে গেছি ওই জন্য অভিমান করে আমার দিকে তাকাচ্ছ না? না স্বামী, আমার কোনো অভিমান নেই, আমার কোনো রাগও নেই। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? স্বামী, তুমি যদি 1012 ডাকো, তুমি যদি কোটি কোটি 12 ডাকো, আমি একবার তোমার পানে চাইতে পারি না। স্বামী গো, কেন চাইতে পারো না? তুমি 1000 ডাকিলে আমি তোমার পানে চাইব। কেন চাইবে না? তার মানে তোমার রাগ আমার উপরে অভিমান না? রাগ অভিমান নয় স্বামী, যে নিজেই কোনোদিন কৃষ্ণ চরণ পাবে না, বলো সে কি করে পারে আর একজনের ভজন নষ্ট করে দিতে? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। তুমি যে হয়েছ, তুমি যে হয়েছ সর্বত্যাগী সন্ন্যাসী। আমি তো জানি কোনদিন কৃষ্ণ চরণ আমি পাবো না, কিন্তু তোমার ভজন আমি নষ্ট করব না। তোমার ভজন আমি কোনো মতেই নষ্ট করতে পারি না, কারণ আমি নিজেই পাবো না তার চরণ। আর তুমি কি ভুলে গেছো যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার যে স্ত্রী বদন দর্শন করা যায় না। তুমি যদি একবার আমার মুখ দেখে ফেলো তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যায়। কি গো, ভুলে গেলে? আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মী। কি গো মাইরা, এতজন নারী আমরা আছি না, আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী তারাই হয় যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। যদি একজন নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথের পথিকে করতে পারে, তাহলে তুমি জানবে জগতে সহধর্মিনী হতে পেরেছ। না হলে সারা জীবন বউ হয়ে থাকবে, সারা জীবন স্ত্রী হয়ে থাকবে। কারণ বউদের কাজ এগুলো নয়, সহধর্মিনীদের কাজ হলো কৃষ্ণ চরণে ঠেলে দেওয়া। কারণ মনে রাখতে হবে সংসারের সুখের হয় রমণীর গুণে। ঘরের রমণী যদি ঠিক হয় তাহলে ভজন সাধন সঠিক হয়, আর রমণী যদি বাবা ঠিক না হয়
সে সংসারের ভজন সাধন ঠিক হয় না। যদি বলেন মনে পড়ে গেল বাবা সহধর্মিনীর কথা বলতে গিয়ে, জানেন যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি ছিল, যার নাম হলো ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল যার নাম রঘুনাথ দাস। বলি না শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছাই গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। আর এই ছজনের মধ্যে একজন ছিল বাবা রঘুনাথ দাস। বাবা ছিল আর জ্যাঠা ছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এর বাবাদের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল। 12 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের আয় ছিল। 4 লক্ষ স্বর্ণ মুদ্রা বাবা শুধু নবাবকে কর দিত, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের সংসারে থাকতো। তার মানে কত বড় ধনী, কত জমিদার। আর এই জমিদারের বাড়িতে কোনো পুত্র সন্তান ছিল না। একটা কথা বলে যাই মায়েরা, যদি কারোর ঘরে সন্তান সন্ততি না আসে, বিশ্বাস যদি করেন আমার কথা, চলে যাবেন নিয়ম সেবার মাসে, দামোদর মাসে বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। আমার রাধা রানী বড় করুণাময়ী, আমার রাধা রানী বড় কৃপাময়ী গো। রাধা রানীর মতো করুণাময়ী আর কেউ হবে। যদি কারোর সংসারে পুত্র সন্তান না থাকে, চলে যাবে রাধা কুণ্ডের তীরে নিয়ম সেবার মাসে। দেখবেন একটা স্নান যোগ থাকে, সেই যোগে স্নান করবেন গভীর রাত্রিবেলা। রাধা কুণ্ডে স্নান করে রাধা রানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবেন, রাধে একটা কৃষ্ণবালা পাখি তুমি। আমার বিশ্বাস হরিবাসরে বলে যাচ্ছি, তার কোল আলো হবেই হবে। তবে সেই আরতিটা রাধা রানীর কাছে জানাতে হবে, তবে তার সংসার পরিপূর্ণ হবে। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা চেয়েছিল, পেয়েছিল বাবা একটা কৃষ্ণ বলা পাখি, যার নাম রেখেছিল রঘুনাথ দাস। কিন্তু ওই যে রাধা রানীর কাছে চাওয়া ছেলে, সে কি সিরিয়াল দেখা ছেলে হবে নাকি জগৎ সংসারের বাবা আজে বাজে ছেলেদের মতো হবে? রাধারানী যে সন্তান পাঠায় সে তো তেমন যেমন তেমন ছেলে না। রঘুনাথ ছোট্টবেলা থেকে বাবা তার হৃদয়ে বৈরাগ্যের ভাব। 5 বছর বয়স হয়েছে, শুধু ঘর ছেড়ে চলে যায়, তার কোনো কিছু ভালো লাগে না। তার শুধু একটাই কথা, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো। আবার ওই জ্যাঠামশাই হিরণ্য দাস আবার দাড়ি প্রহরীদের দ্বারা ধরে আনে। যতবার চলে যায় ছেলে সংসারে ছেড়ে, আবার ধরে আনে ছোট্ট ছেলেটা। যেখানে হরিনাম হয়, যেখানে ভাগবত হয়, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে বৈষ্ণবরা আসে, ওই ছোট্ট রঘুনাথ তাদের মাঝখানে গিয়ে বসে থাকে। আবার জ্যাঠামশাই তো ধনী, আবার দারোয়ান থেকে এনে মনে মনে চিন্তা করলো, এ ছেলে তো কখন বলতে কখন চলে যাবে, তাহলে ওকে এবার বেঁধে রাখতে হবে। কি গো, যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেম ধন জেগেছে, তার হাত বাঁধবে, তার পা বাঁধবে, কিন্তু তার মনটাকে তুমি কি করে বেঁধে রাখবে? শিকলে বন্দি করে রেখেছে রঘুনাথ দাসকে, যাতে কৃষ্ণ নাম বলতে বলতে চলে না যায়। ছেলেটা কিছু খায় না, শুধু পড়ে পড়ে কাঁদে। জ্যাঠামশাই হিরণ্য দাস এসে বলছে, আচ্ছা রঘু, ও রঘু, সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? আজ আমি তোর জ্যাঠামশাই বলছি, তুই কি চাস বল। আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সঙ্গে সঙ্গে রঘুনাথের হাতে পায়ে শিকল বাঁধা, তো ছেলে যাতে চলে না যায়। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি দেবে? দেব বাবা, দেব। তুই একবার বল, কিন্তু তুই এমন করে খাওয়া দাওয়া বন্ধ করে কাঁদিস না বাবা। তুই আমাকে বল কি চাস। আমি কথা দিলাম তোর জেঠু আমি তোকে দেব। জেঠু, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া,
কৃষ্ণ 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 ছাড়া হরি বল হরি হরি প্রাণে বাঁচে না। জেঠু কৃষ্ণ কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এলে না। কৃষ্ণ ছাড়া প্রাণে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এলে না। একেবারে কৃষ্ণ এনে জেঠু এনে দাও। বলো কোথা গেলে আমি যে কৃষ্ণ আমি যে কৃষ্ণ আমি কৃষ্ণ দর্শন পাবো একেবারে এলে না কৃষ্ণ জেঠু এলে না কেউ বোঝে না হরি বল হরি বল। মনে জেঠু বলবো আমি কারে। আর কেউ বোঝে না।
কাঁদিস না বাবা, আমি কথা দিলাম কৃষ্ণ এনে আমি কথা দিলাম আমি তোর কাছে কৃষ্ণ এনে দেবো, কিন্তু কাঁদিস না, তুই তো কৃষ্ণ নামে কেঁদে কেঁদে মরে যাবি। যেটু তুমি এনে দেবে দেব। বাবা মারা সিদ্ধান্ত নিল রঘুনাথকে বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যাবে। কিন্তু যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমে আগুন জ্বলে, তারে যে জগতে আর কিছু ভালো লাগে না। যার হৃদয়ে একেবারে কৃষ্ণ সে তো নয়নে জানে সারা জীবন ভেসে রঘুনাথকে বিয়ে দেওয়া হলো স্বর্গের নর্তকী অপ্সরার মতো দেখতে, যার নাম হলো রত্নাবতী। আহা, এই রত্নাবতীর বিয়ে দেওয়া হলো। বিয়ের দিন চলে গেল, কাল রাত্রি চলে গেল, বাসর সজ্জা। পরিণতিটা দেখেন কৃষ্ণ ভক্তের কি দশা হয়। ওই ফুল সজ্জার ঘরে রঘুনাথ নিরজনে বসে নয়ন জলে বক্ষ যুগল ভাষা তুমি নাকি দিনের বন্ধু, একেবারে কৃপা করে আমার হাত দুখানা ধরে তুমি পার করে দাও। আমারে হাতে ধরে এই ভাবনা বাসর ঘরে রত্নাবতী প্রবেশ করেছে। দেখে না স্বামী ঘরের এক কোণে বসে বসে কাঁদছে। স্বামী ফুল সজ্জার ঘরে তুমি নিরজনে কাঁদছো কেন? রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে, আচ্ছা রত্নাবতী, তুমি সব জেনে শুনে বিয়ে করেছো তো? বলে হ্যাঁ, কেন করবো না, তোমাকে ঘরে আটকে রাখবার জন্য আমাকে দেখাশোনা করে বিয়ে দেওয়া। বাহ, কিন্তু স্বামী বিয়ে হলো, তুমি আমার দিকে তাকালে না। পরের দিন কাল রাত্রির কথা বাদ দিলাম, আজকেরও বাসর ঘরে তুমি বসে খাচ্ছো। বলো না তোমার মনের কথা কি, আমাকে বলো। আমি কথা দিলাম তুমি আজকে এই ঘরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই। বাহ,
প্রত্যেকটা স্বামী দেয় স্ত্রীকে, কিন্তু আজকে স্ত্রী দেবে স্বামী। বলো তুমি কি চাও? রত্নাবতী, আমি যেটা চাইবো তুমি কোনোদিনই দিতে পারবে না। কে বলেছে? তুমি মনে রেখো স্বামী, যদি কেউ মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে সারা জীবন আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। বলো তুমি কি চাও? রত্না, তুমি জানো আজকে আমি কেন কাঁদছি? আমি জানি, আমি জানি, আমি জেনেই তো তোমার মতো পাগলকে বিয়ে করেছি। তুমি জেনে বিয়ে করেছো? হ্যাঁ, তুমি এত রূপবতী, তোমার তো ভালো ছেলের সঙ্গে বিয়ে হতো, তবু কেন আমাকে বিয়ে করলে? বলে তুমি বুঝবে না স্বামী, শুধু আজকেরই রাত্রি বলো তুমি আমার কাছে কি চাও। ত্রিসত্য করালো রত্নাবতীকে। বেশ, দিতে যদি এই রাতের অন্ধকারে তুমি চির জনমের মতো আমার বিদায় দিয়ে দাও। তোমার বাবা মা জ্যাঠামশাই যদি শুনতে পায়, তুমি জানো তোমাকে বেঁধে রাখবে বলে আমাকে বিয়ে দিয়ে এনেছে, তোমাকে যাতে বেঁধে রাখতে পারি আমার ভালোবাসা আমার প্রেম দিয়ে। কিন্তু স্বামী, আমি জেনে এসেছি তুমি আমার কাছে থাকবে না, আমি জানি তুমি চলে যাবে। তবে স্বামী গো, যে তোমার হৃদয় জুড়ে আমি এই হতভাগিনী চাই না, তোমার সেই হৃদয়ের মানুষ কোনদিন চাই না তুমি তাকে ভুলে যাও। তোমার বাবা জ্যাঠা জানতে পারলে তোমাকে এক্ষুনি কারাগারে বন্দী করবে। যাও, আমি তোমার সহধর্মিণী হয়ে বলছি, আজ রাতের অন্ধকারে আমি নিজের হাতে তোমাকে এই ঘরে ছিলি চির জনমের মতো বিদায় দে। তুমি চলে যাও, চলে যাও ও গো স্বামী। আমি চাই না, আমি চাই না আমার জন্য তোমার ভজন নষ্ট হয়ে যায়। যে কথা বিষ্ণুপ্রিয়া বলেছিল সেই কথাটা আজ রত্নাবতীও বলল। আমি চাই না আমার জন্য তোমার ভজন নষ্ট হোক। যাও, চলে যাও রত্না। তুমি ভেবে বলছো তো আর কোনোদিন কিন্তু তুমি আমায় পাবে না। বলে স্বামী, যতদিন বাঁচব তোমার স্মৃতিটুকু বক্ষে কেন জানো স্বামী গো,
তোমারে ভালোবাসার তুমি তোমার হৃদয়ে তার কাছে গিয়ে তুমি ভালো থেকো। আরে যদি কোনোদিন কৃষ্ণ শোনে দেখা এই চরণের দাসের কথা তুমি তার চরণে একটুখানি জানাই দিও। রঘুনাথ রত্নাবতীকে বক্ষে ধরে প্রথম মুখ দেখলো, রত্নাবতীকে বক্ষে নিয়ে বলল রত্না তোমারে মতো ঘর যেন কৃষ্ণ ভক্ত ঘরে ঘরে পা। যদি তোমার মতো ঘরনে কেউ পেয়ে যায় তার অচিরে কৃষ্ণ অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। কারণ আমারে ভগবান বললেন আমি ভক্ত বড় ভালো রত্নাবতী সেই রাতের অন্ধকারে চিরজনমের মতো রঘুনাথ দাসকে বিদায় দিল। তাহলে দেখে বাসর সজ্জায় এমন স্ত্রীও জগতে আছে সেই স্বামীকে ভগবানের চরণে ঠেলে দেয়। আর এই হলো সহধর্মিনীর কাজ। নিজে কষ্ট পাবে, নিজে দুঃখ পাবে, নিজে জ্বালা পাবে, যন্ত্রণা পাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত যেন কোনোদিন কষ্ট না পায়। আজকের বিষ্ণুপ্রিয়াও বলেছিল একই কথা। নিমাই বলেছিল প্রিয়া ধন্য তোমার মতো ঘরণী পেয়ে, বলো আমি তো চলে যাব, তুমি আমার কাছে কি চাও? বলেছিল স্বামী সোনা নয়, দানা নয়, ঘর নয়, বাড়ি নয়, ঐশ্বর্য নয়, যদি দিতেই হয়। বিষ্ণুপ্রিয়া স্বামীর কাছে চেয়েছিল কি গো? তোমার চরণে খড় তুমি আমার আমায় দাও। আমি আর তো কিছু স্বামী তোমার চরণে তুমি আজকে সেই স্বামীর খড়ম যুগল নিয়ে বিষ্ণুপ্রিয়া আজীবন সেবা করেছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত বিষ্ণুপ্রিয়া ওই খড়ম যুগল বক্ষে ধরে সেবা করলেন। তাহলে মায়েরা দেখেন, আমাদের মতো মানুষ আমরা চাইতে জানি না। আমরা কি চাইবো? সোনার চেন দাও, সোনা বাঁধানো শাঁখা দাও,
বাবা এগুলো ভালোবাসা নয়, এগুলো বাহ্যিক জগতের কামের ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা যদি হয় ভগবানের প্রতি, কোনোদিন স্বামীর প্রতিও যদি তোমার ভালোবাসা থাকে, স্ত্রীর প্রতিও যদি তোমার ভালোবাসা থাকে, তোমার প্রেম থাকে, তাহলে কোনোদিন সোনা দানা টাকা পয়সা দিয়ে এগুলো ভালোবাসা নয়। ভালোবাসা একটা হৃদয়ের অমূল্য সম্পদ, এগুলো দিয়ে ভালোবাসা হয় না। আজকে সেই বিষ্ণুপ্রিয়া সারা জীবন সোনা দানায় মরল না, রাজঅট্টালিকা চাইলো না, কিন্তু ওই চরণের খড়ম যুগল আজীবন সেবা করল। কালকের সারা রাত রাসে রাসে নৃত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার নৃত্য করতে করতে রাধারানীর কাছে বাবা হেরে গেছে। আচ্ছা বাবা ভালো করে একটু ভেবে দেখেন তো, সত্যি কি আমার গোবিন্দ হেরেছে? আমার ভগবান কোনদিন হারে না। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ চলে, যার একটা ইশারা না হলে গাছের বাবা একটা পাতা পর্যন্ত নড়ে না, তাহলে সেই ভগবান আজকের রাস মঞ্চে হেরে গেল কেন? ভগবান বারে বারে বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তির পদ ধরা। হরি বল হরি বল। এই জগতে রাধে কেউ জানুক বা তা জানুক, আমি যে বারে বারে বলেছি আমি রাধা দাস, রাধা দাস, ইহাতে শক্তি হুজা কোটি যুগ ভজই বিফল জনমতা। রাধে আমি প্রতিটা জনমে জনমে, প্রতিটা যুগে যুগে আমি যে রাধা চরণে বিক্রি হয়ে আছি, আমি যে জগতে রাধা চরণ ছাড়া আর কিছু চাই না। রাধে এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু, আজ রাস মঞ্চে তোমার কাছ থেকে শিখলাম, তুমি আজকের রাস মঞ্চে হলে আজকে থেকে আমার নৃত্যের গুরু। রাধে গো ও গো প্রেমময়ী, রাধে গো ও গো আজ হতে তুমি হলে আমার নৃত্যে গো। রাধে আমি ওই চরণে সারা জীবনের জন্য বিক্রি হয়ে আছি, আর এতে যদি কোনো ভক্তের হৃদয়ে কোনো সন্দেহ জাগে, কোটি কোটি জনম তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হরি বল হরি বল। কারণ আমার গোবিন্দের বাবা সব কিছু ছিল, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের সব ছিল, কিন্তু একটা বস্তু ছিল না বাবা, যেটার নাম হলো ভক্তি। গোবিন্দ আমার রাধারানীকে বলেছিল আমার ভক্তি আছে, রাধারানী বলেছিল বধূ ভক্তি যদি থাকে তুমি কই একটু কেঁদে দেখাও তো দেখি। গোবিন্দ সেদিন বলেছিল রাধে আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি। কে গো মাইরা, ভক্তি আসতে গেলে কাঁদতে গেলে গুরু দরকার লাগে। এই জগতের সংসারে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, যার হৃদয়ে রাধা প্রেম আছে,
তাকে কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখতে হয় না, আপনি থেকে বাবা তার হৃদয়টা তুলে ওঠে। আজকে অনেকে বলে বাবা এই জাগরণ, এই যে কুঞ্জবর্ণন লীলাটা শেষ লীলা, তো বড় আনন্দের লীলা, বড় হইচই করবার লীলা। কিন্তু বাবা একবার ভেবে দেখেন তো, একবার বিচার করে দেখেন, সবাই চলে গেল, পড়ে রইলাম আমি একা। রাধা গোবিন্দ সুখের নিদ্রায় ঘুমিয়ে আছি। আমি এমন অভাগ্য অভাজন, সেই রাধা গোবিন্দের সুখের নিদ্রা ভঙ্গ করতে এই জীবনে কোনো মনুষ্যের দ্বারা সম্ভব নয়। আমার রাধা গোবিন্দকে কেউ জাগাতে পারে, তবু আপনাদের মতো ভক্ত শিরোধার্য করে ভক্ত পদধূলা শিরে চেষ্টা করবো বাবা বৈষ্ণব পদাবলী দিয়ে কিঞ্চিত জাগাবার জন্য। কিন্তু ভগবানকে জাগাতে গেলে সর্বাগ্যে একটা জিনিস দরকার, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিব বাবা। তাহলে আজকের লীলাটা বাবা আনন্দের লীলা নয়, আজকের লীলাটা সব থেকে কষ্টের লীলা। কারণ রাধা গোবিন্দের সুখের নিদ্রাই আছে, আর সেই নিদ্রাটা আমাদের ভঙ্গ করতে হবে। কারণ রাধা গোবিন্দ যদি না জাগে, রাধা রানীকে যেতে হবে আবার বাদির ঘর, আবার সেই জ্বালা, আবার সেই যন্ত্রণা। মায়েরা সামনে সামনে এগিয়ে বসুন, মায়েরা চেয়ারে না বসে সামনে এগিয়ে বসুন। আবার সেই জ্বালা, সেই যন্ত্রণা, সেই কষ্ট। কি গো, বাদির ঘরে থেকে ওই কৃষ্ণকে ভালোবেসে আমার রাধা রানীর দশাটা কেমন হয়েছে। কৃষ্ণ বলে কাঁদতে পারতো না, পাছে কৃষ্ণ নামে কাঁদলে যদি বাদির দলে জানতে পেরে যায়, তার জন্য উনানে ভিজে কাঠ দিয়ে দেয়, ধোমার ছলা করে কৃষ্ণ বলে কাঁদে। কারণ উনানে যদি ধোমা হয় দেখবেন মা চোখে এলে একটু চোখ জ্বালা জ্বালা করে না, রাধারানী ধোমা করে কাঁদতো কেন? ওটা ধোমার জন্য কান্না নয়, কৃষ্ণ নামের কান্না। কিন্তু পাছে যাতে বাদী বুঝতে পারে তার জন্য ছলনা। কোনদিন নীল শাড়ি পরতে দিত না, যমুনার ঘাটে জল আনতে দিত না, কালো মেঘের পানি চাইতে দিত না। কেন? পাছে কৃষ্ণ বরণটা মনে পড়ে যায়। কিন্তু বাবা যার ভিতর বাহির কৃষ্ণময় জগৎ, তার কি জগতে আর কিছু ভালো লাগে? একেবারে কৃষ্ণ নামে যে জন পাগল তার বাহ্যিক জগতের আর কিছু ভালো লাগে না। যদি বলে প্রমাণ আছে, ভরি ভরি প্রমাণ দিয়ে গেছে, কৃষ্ণ নামে যার হৃদয়টা একবার দুলে যায়, আমার কৃষ্ণ নামকে যারা ভালোবাসে, কৃষ্ণকে যারা ভালোবাসে, তাদের হৃদয়টা একেবারে পরিপূর্ণ হয়ে যায় কৃষ্ণ নাম। বলবো বাবা একটু পরে, কৃষ্ণকে ভালোবাসলে তাদের কি দুর্গতি হয়। তো চলেন সর্বাগ্যে আমাদের জানতে হবে, রাধা গোবিন্দকে জাগাবার আগে আমার চৈতন্য মহাপ্রভুকে জাগাতে হবে। কারণ আমার মহাপ্রভুকে যদি না জাগায়, তাহলে তো বৃন্দাবনের রাধা গোবিন্দকে জাগাতে পারবো না। তো চলেন আমার মহাপ্রভু সারা রাত শ্রীবাস অঙ্গনে নর্তন কীর্তন করেছে। ভোরের বেলা সচিমার ঘরে এসেছে, আর সচিমার ঘরে এসে আমার প্রভু এমন করে ঘুমিয়ে আছে, দেখে কি মনে হচ্ছে জানো? ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে, এমন ভাব করে ঘুমাচ্ছে বাবা, যেন মনে হচ্ছে কাউকে সঙ্গে করে নিয়ে ঘুমাচ্ছে। ঠিক আমাদের কোলের কাছে যদি কেউ থাকে, আমাদের ঘুমানোর ভঙ্গিমাটা যেমন হয়, আমার মহাপ্রভু একা ঘুমাচ্ছে সচিমার কোলের কাছে, কিন্তু ঘুমানোর ভঙ্গিটা ঠিক বাবা যেন কাউকে কোলের কাছে নিয়ে ঘুমিয়েছে। কেন? আমার মহাপ্রভুর তো আজকের বাবা সেই কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে।
মনে হচ্ছে দেখে যেন আমার রাধারানীকে হৃদয়ে নিয়ে ঘুমিয়ে আছে। তাই দেখে বৈষ্ণব মহাজন কি বলছে জানো, অলসে অবশ্য ধন আমারে গোরা এরা কি মায়া নটরা কি কহিব অঙ্গ সভা কহনে না যায়। আর কি অঙ্গ শোভা বলে না যায়। মহাপ্রভু এমন করে ঘুমাচ্ছে বাবা, আকাশে মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে কাছে কাছে থাকে, জড়িয়ে থাকে, কেউ কাউকে ছাড়তে চায় না। আমার মহাপ্রভু ঠিক তেমন করে ঘুমিয়েছে, মনে হচ্ছে মেঘ আর বিদ্যুৎ দুজনে দুজনের কাছে আছে। তাই বৈষ্ণব মহাজন বলছে মেঘের রবি বিজুলি মেঘের বিজুলি ছানিয়া যতনে কত সুধা দিলাহি কইল নিরবালে। আজ মেঘের বিজুলি কত সুধা দিয়া বিধি মহাপ্রভু ঘুমিয়েছে, ভাব দেখে বৈষ্ণব কি বলছে জানো, ও তারি রূপের কথা বলা যায় না। ও তার রূপে আমি আগে বলনে
ঘুমিয়ে আছে, কিন্তু মায়েরা আজকের ঘুমিয়ে আছে বলে যেন সারা নবদ্বীপ অন্ধকার। সুরধ্বনি গঙ্গায় উজান বইছে না, গাছে কোনো ভ্রমর ভ্রমরি কোকিল কোকিলা কেউ ডাকছে না, গাছে যেন ফুল কুড়ি হয়ে আছে, কেউ প্রস্ফুটিত হচ্ছে না। কেন? প্রভু আমার ঘুমিয়ে আছে। আচ্ছা মায়ের একবার ভেবে দেখেছে, আজকে তো ছেলেটা শুধু ঘুমিয়ে আছে, একটু পরে উঠবে, তাহলে আজকের যদি নবদ্বীপের এই দশা হয়, একটু ঘুমানো দেখে আজকে সেই চৈতন্য মহাপ্রভু ঘুমিয়ে আছে, হাই ভগবান এখনো তো ঘুমাতে দিতে হবে না, এবার একটু ডাকতে হবে। নবদ্বীপের মানুষরা সবাই ছুটে গেছে, নদীয়ার মানুষরা ছুটে গেছে, গিয়ে সচিমার ঘরে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু একবার ওঠো, কখন সূর্য উঠে গেছে। সবাই মিলে ডাক দিল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহায় এলো। আজ নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। উলুধ্বনি নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। আজি নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহায় এলো। ময়ূর ময়ূরী আর কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গৌরী গুণময়। কত সুখে নিদ্রা যাও হে গৌরী গুণময়। উঠো ও নয়নদয় হেলো, আর কালো ও নয়নদয় হেলো, এ যেন মধুকর কুমদিনী অতি মনোহর সে বিচিত্র